আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি অসম্ভব মজার একটা শুটকি রেসিপি করে দেখাবো। আর শুটকি কেনা পছন্দ করে, আমার তো শুটকি অনেক পছন্দ। তো আমি আশা করি আমার এই রেসিপি দেখলে যে পছন্দ করেন না শুটকি খেতে, সেও অনেক অনেক পছন্দ করবেন, মজা করে খাবেন। আর আজকে আমি রেসিপিটা তৈরি করব ব্রাহ্মণবাড়িয়ার শুটকি দিয়ে। আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তো চলুন কিভাবে তৈরি করি দেখে নিই। প্রথমে এখানে আমি বাঁশপাতি চাপা শুটকি নিয়ে নিলাম। তো আমি বাঁশপাতি চাপা শুটকি এখান থেকে দিব। আর ব্রাহ্মণবাড়িয়ার শুটকি, ব্রাহ্মণবাড়িয়ার শুটকিটা অনেক অনেক ফ্লেভার হয় আর অনেক ভালো হয়। এখানে আমি লুইটা শুটকি নিয়ে নিলাম। তো আমি যেহেতু আলু দিয়ে রান্না করব, আলু ভালোভাবে ধুয়ে নিলাম আর টুকরা করে নিলাম। এখানে আমি শুটকি নিয়ে নিলাম, লুইটা শুটকি পরিমাণ মতো নিয়ে হালকা একটু গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর চাপা শুটকিটা ভালোভাবে ধুয়ে মাথাগুলো ফেলে দিয়েছি। এখানে আমি দেশি রসুন দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সুন্দর একটু ভেজে নিব। আর আপনারা চাইলে আলুর পরিবর্তে বেগুন দিয়েও রান্না করতে পারেন, সিম দিয়েও রান্না করতে পারেন। অসম্ভব মজার, যার যার ইচ্ছা। এখানে আমি পেঁয়াজটা রসুনটা যখন হয়ে আসছে প্রায়, এখন লুইটা শুটকিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন 1 মিনিটের মতো চাপা শুটকিটা একটু ভেজে নিব লাস্টে। আর এইভাবে শুটকিটা একটু ভেজে নিলে কাঁচা ফ্লেভার আসে না। তো ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শুটকির সাথে একটু কষিয়ে নিব। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, এতে করে শুটকিটা পুড়ে যাবে না। তো 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এখন আমি হাফ চামচের থেকেও কম এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কম কম 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা একটু 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। আর চুলার আঁচটা লো এবং মাঝামাঝিতে আছে। এখন আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো একটু কষিয়ে নিব মশলাটা। তো খুব সুন্দর শুটকিটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে। এখন আমি শুটকির মধ্যে আলু দিয়ে দিব। তো আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমি সুন্দরভাবে আলুটাও শুটকির সাথে কষিয়ে নিব। 5 মিনিট পর ফিরে আসলাম। আর চুলার আঁচটা লো এবং মাঝামাঝিতেই আছে। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, মুখটা একটু কেটে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন একদমই পানিটা কিন্তু টেনে গেছে। আমার শুটকিটা হয়ে গেছে। ধনেপাতা দিয়ে আমি চুলাটা অফ করে দিলাম। অসম্ভব মজার একটা শুটকি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে এইভাবে রান্না করে খাবেন। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে ধনেপাতা শুটকির। অসম্ভব মজার একটা রেসিপি, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। গরম ভাতের সাথে এই শুটকি হলে তো আর কোনো কথাই নেই। তো আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই আমার ভিডিও দেখবেন, সবাই আমার ভিডিওর পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।